রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিডের প্রধান কার্যালয়ে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছে সেখানে। এখন আমরা ভারত থেকে প্রায় 2000-এরও বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। তো প্রত্যেকটা জেনারেশনের নিজেদের একটা ক্যারেক্টার আছে। ইন্ডিয়া থেকে যেটা আসতেছে, ইন্ডিয়ারও একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন এটাকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়। সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এটা নিয়ে পর্যালোচনা করলাম। কেননা যদি নভেম্বর মাসে আসে তাহলে কিন্তু সময় হাতে নাই এবং এগুলো করতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এখন থেকে এটার উপর কাজ করা শুরু করেছি। আশা করি যে নভেম্বরের মাঝে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুরোপুরি রেডি হতে পারবো না, কারণ এটা টাইম লাগবে, আরও অনেক কাজ আছে, বাকি আছে। একটা স্টাডি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা অনেক কাজ আছে। আমাকে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটাও চেক করতে হবে, করে একটা ফিজিবিলিটি তৈরি করতে হবে। তবে যাতে একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা ইতে যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে। সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। কারণ তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো।